এই লোকটি দুনিয়ার শেষ পাখি মানব, কিন্তু এর জন্মের পরে এর কোনো পাখা ছিল না। কিন্তু লোকটির বিশ্বাস ছিল সে এখনো উড়তে পারবে। এ কারণে সে 10,000 মিটার উপর থেকে লাফ দিয়ে দেয়, কিন্তু তার এই চেষ্টা পুরোপুরিভাবে অসফল হয়ে যায় আর সে 10,000 মিটার উপর থেকে মাটিতে পড়ে যায়। এরপর সে তার পাখা পাওয়ার জন্য তার জন্মস্থানের দিকে রওনা দেয়। সে ওখানে পৌঁছানোর পর দেখে ওই জায়গাটি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে। আসলে এই লোকটির জন্মের পরেই তাদের রাজ্যে দুশ্মন রাজ্য থেকে আক্রমণ করে, আর ওই যুদ্ধে তাদের এই রাজ্য পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায়। সে এগুলো ভাবতে ভাবতে একটি আওয়াজ শুনতে পায়। সে আওয়াজ শোনার সাথে সাথেই তার শক্তির প্রয়োগ করতে শুরু করে দেয়। সে তার শক্তি প্রয়োগ করার পরেই আসমান থেকে একটি উজ্জ্বল রোশনি এসে মাটিতে পড়ে। যখনই রোশনিটি এসে মাটিতে পড়ে, মাটি থেকে শত শত তলোয়ার বেরিয়ে আসতে থাকে। আর তখনই সে পিছন থেকে কিছু আসার শব্দ শুনতে পায়। সে যখনই পিছনে ফিরে তাকায়, সে দেখতে পায় শত্রু রাজ্য থেকে একটি বিমান তার দিকেই এগিয়ে আসছে। এরা তারাই ছিল যারা কিছু বছর আগে এই রাজ্যের এই পরিস্থিতি করেছিল। তারা এখানে এসেই ছেলেটির উপরে হামলা করে দেয় আর ছেলেটিকে বন্দি করে ফেলে। তখন তার সাথী তাকে বাঁচানোর জন্য একটি তলোয়ার উঠানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু এই তলোয়ারটি যে উঠাবে সে একটি পুতুল হয়ে যাবে। এটা জানার পরেও মেয়েটি তলোয়ারটিকে উঠানোর সিদ্ধান্ত নেয়। যখন মেয়েটি তলোয়ারটিকে উপরে উঠায়, তখন ওখানে একটি ভয়ঙ্কর जिसने पूरे বিস্ফোরণ युद्ध হয়। क्षेत्र ওই को मलबे में বিস্ফোরণে बदल दिया और সবকিছু वो ধ্বংস महिला হয়ে आसमान से যায়, আর नीचे गिर মেয়েটি पड़ी। নিচের आखिरी দিকে पल পড়ে में उसके যেতে वंश का থাকে। रक्त তখন जाग उठा ছেলেটির और পুরো आखिरकार শক্তি उसके ফিরে पंख আসে, निकल आए, আর लेकिन সে तलवार की মেয়েটিকে शक्ति ধরে का ফেলে। शिकार होकर তখন সে उसकी দেখতে साथी পায় মেয়েটি लकड़ी के একটি एक পুতুল टुकड़े में হয়ে बदल गई। গেছে।